ঘুমোতে গেলে অনেক মানুষ দেখবেন স্বপ্নের মধ্যে দেখে তার বাবাকে কে যেন মেরে ফেলেছে, তার মায়ের কবরের মধ্যে খুব শাস্তি হচ্ছে, আবার দেখা যায় যে কুকুর পিছন থেকে তার পায়ে কামড় দিচ্ছে, আবার দেখা যায় সাপ তাকে সবল দেওয়ার জন্য পিছনে পিছনে দৌড়চ্ছে। এরকম খারাপ এবং ভয়াবহ স্বপ্ন অনেক মানুষ দেখে থাকেন। এই স্বপ্ন কি কারণে দেখেন জানেন? নবী আলাইহিস সালাম সেখানে সমাধান দিয়েছে যে রাতে তোমাদেরকে কিছু জিন স্পর্শ করে, জিনের কিছু প্রভাব পড়ে, এটার খারাপ আচরণের কারণে আপনি ঘুমের মধ্যে দেখবেন যে আপনি দৌড়াচ্ছেন কিন্তু পিছন থেকে শত্রু বাহিনী আপনাকে ঘিরে ফেলেছে। এই জাতীয় খারাপ স্বপ্ন, খারাপ প্রভাব থেকে যদি বাঁচতে চান তাহলে 3টা সূরার আমল আপনাকে নিয়মিত করতে হবে। এই 3টা সূরার আমল যারা করবে তারা রাতে ঘুমের মধ্যে কখনো ভয়াবহ স্বপ্ন দেখবেন। অনেক মানুষ ঘুমোতেই পারে না জানেন। এটা আস্তে আস্তে করে 1 দিন দেখবেন, 2 দিন দেখবেন, তখন পরে দেখবেন যে এটা নিয়মিত আপনি দেখতেছেন। নিয়মিত অভ্যাস হয়ে গেলে এখান থেকে বাঁচা বড্ড কঠিন, কারণ তখন জিন, খারাপ জিনগুলো আপনার উপরে প্রভাব বিস্তার করতে পারে। এর জন্য মনে রাখবে নবী আলাইহিস সালাম বলছে তোমরা যখন ঘুমোতে যাবা ঘুমানোর আগে এই 3টা সূরা বেশি বেশি পড়বা। 1 নাম্বার হচ্ছে আপনি পড়ার আগে দরুদ শরীফ পড়ে নেবেন, এরপরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়বেন। এরপরে 1 নম্বরে যে সূরা পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ, এটার পুরোটা পড়বেন। এরপরে 2 নম্বরে আউযু বিল্লাহি বিসমিল্লাহির শহীদ পড়বেন, কুল আউযু রাব্বিল ফালাক পুরো সূরাটা পড়বেন। এরপরে আপনার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়বেন। এরপরে পড়বেন কুল আউযু রাব্বিন নাস। এই 3টা সূরা পড়ে আপনার হাতের মধ্যে 2টা তালু একত্রিত করে আপনি পুরো শরীরটা মাসাজ করে দিবেন। আল্লাহর নামে ওয়াদা করে বলতে পারি আল্লাহ পাক এই 3টা সূরা পড়ার কারণে ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখা থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে নেবে। এর জন্য ভাইদেরকে অনুরোধ করে বলবো, যারা রাতে খারাপ স্বপ্ন দেখেন, ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখেন, তারা অবশ্যই এই 3টা আমল নিয়মিত করুন। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যাবতীয় সকল প্রকার ঘুমের মধ্যে সমস্যার হাত থেকে বাঁচিয়ে নেবেন। এবং আপনি কি জানেন যে এই রাতে অনেক মানুষ দেখবেন রাত 12টার পরেও ঘর থেকে বের হয়ে যায়, রাতে 2টার দিকে ঘর থেকে বের হয়ে যায়। খবরদার, রাতে 2টা 12টার পরে ঘর থেকে বিশেষ প্রয়োজন ছাড়া একা কখনো বের হবে না, কারণ এই সময় জিনেরা আপনার ঘরের উপর থেকে, রাস্তা থেকে তারা রাতে চলাফেরা করে। তাদেরও একটা নির্দিষ্ট সময় আছে, তারা এই পৃথিবীতে অভয়ারণ্য করে। ঠিক এর জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, রাত যতই গভীর হোক আপনারা কখনো বের হবেন না, ঘরের মধ্যে থাকবেন। আর যদি বিশেষ প্রয়োজন হয় লাইট, মানুষজন সাথে নিয়ে আপনি ঘর থেকে বের হবেন, কারণ দিক রাতে আপনাকে শয়তান যদি একা পায়, জিন যদি আপনাকে একা পায়, দেখবেন আপনাকে ক্ষতি করে দিবে। এর জন্য আপনারা সবসময় কোরআন আল কারিমের দোয়াগুলো শিখে শরীরের মধ্যে মাসাজ করবেন, কোরআনের ফু দিবেন, কোরআনের ঝাড়ফুঁক করবেন, কোনো তাবিজ তুমারের কাছে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনাকে যাবতীয় সকল প্রকার বিপদ আপদের হাত থেকে বাঁচিয়ে নেবে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি করে ঘুমানোর আগে এই সূরার আমলগুলো করার তৌফিক দান করে। এবং আল্লাহ পাকের মেহেরবানিতে যারা এই আমলটা করেছে তারা পার্সোনালি ফোন দিয়ে বলেছে, হুজুর এখন থেকে আমাকে আর জিন, শয়তান, খারাপ কিছু আমাকে রাতে প্রভাব বিস্তার করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই আমল করার কারণে যাবতীয় সকল প্রকার শয়তানের ওয়াসওয়াসা, জিনের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাক হেফাজত করে। সবল না আমিন।